মানে আজকে আমরা এইভাবে ঘুরবো বাড়ি অব্দি লেভেল লাগছে এখন ভাই। এই হচ্ছে 10 টাকার পিস। হ্যালো গাইস, আজকের বাংলাদেশের একটা নতুন ভিডিওতে তোমাকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা ছিল 5 নম্বর। তো আমরা এখন যাচ্ছি একটা বাজারে ভাইদের সাথে বাইকে করে। তো ভাই বলছিল চল পরোটা খাবো, তো তার জন্য যাচ্ছি বাংলাদেশের পরোটা খেতে। তো তোমাদের দেখাবো পরোটা কীরকম হয় আর কীরকম ধরনের টেস্ট লাগে। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তাটা দেখো ভাই কত সুন্দর লাগে, চারপাশের প্রকৃতিটা, রাস্তার পাশ দিয়ে গাছ কত সুন্দর, মানে দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি ভাই, এত সুন্দর লাগছিল। প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই উল্লেবাড়ি যে বাজারটা, সেই বাজারে চলে আসলাম। তো এখন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। পরে আমরা মেলায় গিয়েছিলাম, দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো লাগবে। মিল্টন দিদি না, আরে মিল্টন দিদি তো আসতে পারা এই না, এই যে আমাদের আগলা থেকে বড় ভাই। বাহ, এই কি বাজার টাজার কি বিক্রি করো? এখানে মেকানিকের কাজ হচ্ছে, সাথে প্লাস লক্ষ্মী আলু বিক্রি হচ্ছে। কত করে কেজি বড় ভাই? হালি কয়টা? হালি 20 টাকা, মাত্র 20 টাকা শালি। বাংলাদেশের গ্রামগঞ্জের বাজার ছোট করে, কিছু গ্রামের লোকজন আসে। দিদি নেই যে এই মাছ, এখানে মাছ বিক্রি হয়। এইটা মানে দিদি না, এটা ওই তিনটার মাছ দিদি না আমার। ও ওই যে দিদিটা আমি জানি, আমি চিনি, মনে হচ্ছে আর মনে হচ্ছে আবার। এই দেখো বাংলাদেশের বাজার, ছোটখাটো করে বাজার হয় এখানে, মানে বড় মার্কেট না, গ্রামের পাশে যে মার্কেট গুলো সেই না। এখানে এসেছি পরোটা খেতে আমরা। পরোটা পিস কত যায় না? পিস কত রে? 10টা পিস। 10টা পিস। এবার বড়া বিক্রি হতে থাকে, এটা 5টা পিস বলতেছে। তো কাহিনী ওইটা রাখ, কাহিনী হচ্ছে পরে ভাসছে আজুক, তাও তোমাকে দাও, আগে তো খাইছি। বল বল, আমারটা চলে এসে এখানে হচ্ছে পরোটা। ঠিক আছে, মজার জন্য। এই হচ্ছে 10 টাকার পিস। এই ডাল কি কেনা নাকি? এটা কি কেনা? এখানে আবার এই ডাল মাল কিনতে হয়। চলো খাইয়ে নিই। আজকে আমাদের গৌতম দেবের ট্রিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি মানি ব্যাগ আনি, তো আমি এখানে হাত যাই দিলাম। দে বিলটা দিয়ে গৌতম, গৌতম দে। তুই ছোট, এর বয়স আমাদের 3 বছরের বড়। 3 বছরের বড়। 1998 বিয়ে, 1998 1970 সালে। দে ভাই 75 টাকা। আরে দে ভাই, আমার ইন্ডিয়া আমি খাইতাম তো, আমার অনলাইন নাই। আজকে এইটার বলে মাপলা, বলে মাপলা। তো সে কিনলাম, এটার দাম পড়লো 135 টাকা। তো আমরা মানে এটা মূলত এটা হচ্ছে রোদের থেকে বাঁচার জন্য আর কি। তুমি এটা কৃষিকাজ করে যারা, এই ভালোই মেলা ঘোরার জন্য ঠিক আছে ভাই, রোদ করতেছে না চোখের উপর। বাহ, সুন্দর জিনিস। এই মেলা দেখো, মেলা বর্তমানে ভেঙে গেছে বুঝলে, মানে সবাই চলে যাচ্ছে। এখন মেলা কম থাকতেছে, আগে অনেকদিন থাকতো, এখন কম থাকছে আর কি। তো ভালোই লাগছে মনে হয়। দেখো ও ভালো কুল অ্যান্ড বেবি অ্যান্ড রোড ঠিক করছি যে সেই লেভেল। ভাই ভালো লাগছে না? ওপি লেভেল। তো আমরা এখন ভাই যাবো এখানে মেলা, আজকে আমরা এইভাবে ঘুরবো, বাড়ি অব্দি যাবো এইভাবে বাইক চালাইয়া। বাঁধতে হবে, নাহলে পরিচালনা কম তাই ঠিক নাই। এটা একটা হচ্ছে ফ্যাশন এখানকার, আমাদের এখানে লোকজন যারা আসে এইসব করে মেলায় ঘোরে, মানে স্টাইল, আধুনিক যুগের আধুনিক কারবার। আর এটা পরে তোমরা এইসব যেতে পারবা।
আর তোমরা মনে করো বৃষ্টির সময় এটা নিয়ে যেতে পারবা, রোদের থেকে বাঁচবা, সবকিছুর থেকে বাঁচার জন্য এটা বেস্ট। না আমি তো চলো গাইস, এখন আমরা যাবো বাড়িতে। তো এখন আছি আমরা এক জায়গায়, এই দেখো সানসেটটা এখন কত সুন্দর লাগছে। আর এই সাইডে দেখবা ব্রিজ, এরকম ধরনের ব্রিজ থাকে, চারের আছে। আর এখানে ক্যান নিচ্ছি আমরা স্প্রিট, যেটা কিনা ইন্ডিয়াতে ভাই অ্যাভেলেবেল নট। এটা শুধু বাংলাদেশি অ্যাভেলেবেল। টিকিট চালু হয়েছে, চলো এখন সামনে শনিবার আর রবিবার। ফিলিং, হোয়াট আর ফিলিং ভাই, কি লেভেল লাগছে এখন ভাই, ওয়াও। মানে ভাই শান্তি, দেখো শান্তি কারে বলে, দেখো মানে অস্থির। পাশে জল, এই সাইডে জল, ফাঁকা, মানে আলাদা একটা লুক। এই একটা খা, তোর অনুষ্ঠান খাওয়া নাই, ভাঙা হয় নাই, ভাঙতে পারো না দেখো ভাই, ভাঙতেও ভালো না। এ রে, এই হাত দিয়ে ভাঙে রে পাগল, বলো। ওই দেখো পারো না, মানে ওটা নিচে দিক টানতে হবে, মানে কি হবে কি ফুটে মানে জীবন যদি প্রথম কোনোদিন ক্যান না খায়, তো সে ক্যান খোলার অবস্থা দেখো ভাই, ক্যান উল্টো দিক টানতে ক্যানে কি অবস্থা রে, কিছে তোর, কিছে কি হইলো, কি গলায় কি আছে ভাই রে। তো বাংলাদেশে একটু দেখো এটা বলে ভ্যাসাল বলে, যখন এগুলো ফেলায় মাছ ওঠে আর কি, মানে মাছ। আর বাংলাদেশে ব্রিজ বেশি থাকে, আর এখানে যেগুলো তোমার কি হচ্ছে পুকুর যেটা বলে আর কি, মানে এটারে ঘের বলে, এখানে মাছ মানে পালন করে আর কি, মানে মাছ পালন করে, পুকুর কেটে রাখছে। তো এই দিকটা বেশিরভাগই মানে মাছের এলাকা, জমি, মানে ধানের এলাকা, চাষবাস সবকিছু এখানে। ওটার ফিলিং, মানে ফিলিং গুলো দেখো বস, রাস্তার দুপাশে হচ্ছে তোমার গাছ, অস্থির, সবসময় মানে ছাওয়া থাকে। এদিকে সানসেটটা আবার দেখাচ্ছি, সানসেটটা কত সুন্দর লাগছে বস, দেখো। আর এই সব দিয়ে সবসময় মাছ থাকে, মাছ ধরতে পারে লোকেরা, মাছ ধরে। আর এটা ঘের বলে, এইগুলো বড় করে ঘের করছে দেখছো, এখানে জল দিয়ে তারপর তোমার মাছ চাষ করা হবে।